এই ভিডিওতে সাঁতরার র্যাপিড টেস্ট প্রশ্নবিচিত্রার টেস্ট নাম্বার 3 সমস্ত উত্তরগুলি সমাধানগুলি করে দেওয়া হলো। কোশ্চেন নাম্বার 1 আছে p প্লাস a বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইজিক্যাল টু 8টি সমীকরণে এর মাত্রা হবে অপশান এ এম এল টি মাইনাস 2, অপশান বি এম এল 5 টি মাইনাস 2, অপশান সি এম এল স্কোয়ার টি মাইনাস 1, অপশান ডি এম এল কিউব টি মাইনাস 2। এখানে সমীকরণটি দেওয়া আছে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইজিক্যাল টু 8টি। তো আমরা জানি যোগ বিয়োগ হয় সর্বদা সমজাতীয় রাশির মধ্যে। তো এখানে পি হলো চাপ, চাপের সঙ্গে এ বাই ভি স্কোয়ার যুক্ত হয়েছে, এটাও চাপকেই প্রকাশ করবে। সুতরাং ডাইমেনশন অফ এ বাই ভি স্কোয়ার ইজিক্যাল টু ডাইমেনশন অফ পি, অর্থাৎ ডাইমেনশন অফ এ ইজিক্যাল টু ডাইমেনশন অফ পি ইন্টু ডাইমেনশন অফ ভি স্কোয়ার। চাপের মাত্রীয় সংকেত হয় এম এল মাইনাস 1 টি মাইনাস 2, আবার আয়তনের মাত্রীয় সংকেত হয় এল কিউব। সুতরাং ভি স্কোয়ার যেহেতু আছে তাই এল টু দি পাওয়ার 6 হবে। সুতরাং এর ডাইমেনশন হবে এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার মাইনাস 2। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 2 দেওয়া আছে যদি পরিবাহীর রোধ আর সমান ভি বাই আই হয়, যেখানে ভি ইজিক্যাল টু 50 প্লাস মাইনাস 2 ভোল্ট এবং আই ইজিক্যাল টু 10 প্লাস মাইনাস 0.3 অ্যাম্পিয়ার, তাহলে আর এর শতকরা ত্রুটি হবে অপশান এ 6%, অপশান বি 7%, অপশান সি 5%, অপশান ডি 8%। তো এখানে বিভব ভি সমান দেওয়া আছে 50 প্লাস মাইনাস 2 ভোল্ট, অর্থাৎ বিভবের মান 50 ভোল্ট এবং বিভব পরিমাপে চরম ত্রুটি সেটা হলো 2 ভোল্ট, এবং প্রবাহমাত্রা দেওয়া আছে 10 প্লাস মাইনাস 0.3 অ্যাম্পিয়ার, অর্থাৎ প্রবাহমাত্রার মান 10 অ্যাম্পিয়ার এবং প্রবাহমাত্রা পরিমাপে চরম ত্রুটি 0.3। আমরা জানি ওহমের সূত্র থেকে আর সমান হয় ভি বাই আই, ভির পরিবর্তে 50 এবং আই এর পরিবর্তে 10 বসালে পাই রোধ আর সমান 5 ওহম। ডেল্টা আর বাই আর সমান লেখা যায় ডেল্টা ভি বাই ভি প্লাস ডেল্টা আই বাই আই, উভয় পক্ষে 100 গুণ করে পাই ডেল্টা আর বাই আর ইন্টু 100 সমান ডেল্টা ভি বাই ভি ইন্টু 100 প্লাস ডেল্টা আই বাই আই ইন্টু 100। ডেল্টা ভির পরিবর্তে 2, ভির পরিবর্তে 50 এবং ডেল্টা এর পরিবর্তে 0.3 এবং আই এর পরিবর্তে 10 বসিয়ে পাই ডেল্টা আর বাই আর ইন্টু 100 সমান 2 বাই 50 ইন্টু 100 প্লাস 0.3 বাই 10 ইন্টু 100 সমান 4 প্লাস 3 সমান 7। সুতরাং আর নির্ণয় ত্রুটি হবে 7%। কোশ্চেন নাম্বার 3 দেওয়া আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4.234 মিটার এবং প্রস্থ 1.05 মিটার, সঠিক তাৎপর্যপূর্ণ সংখ্যায় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? অপশান এ 4.44 মিটার স্কোয়ার, অপশান বি 4.4 মিটার স্কোয়ার, অপশান সি 4.45 মিটার স্কোয়ার, অপশান ডি 4.46 মিটার স্কোয়ার। তো এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে এল সমান 4.234 মিটার, এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আছে 4টি, এবং আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে বি সমান 1.05 মিটার, এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আছে 3টি। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান 4.234 ইন্টু 1.05 মিটার স্কোয়ার। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় গুণফলের ক্ষেত্রে যে নিয়ম আছে যে দুটি সংখ্যার মধ্যে গুণ করা হবে তাদের মধ্যে কম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার সমান তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বিশিষ্ট গুণফল হবে। সুতরাং এখানে গুণফলটি হবে 4.4457 মিটার স্কোয়ার। তো সবচেয়ে কম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা প্রস্থের ক্ষেত্রে হয় 3টি, সুতরাং গুণফলেরও তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হতে হবে 3টি। তো তার 3টি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা পর্যন্ত নিলে এটি হবে 4.44, এরপরে 4 এর পরেই ঠিক আছে 5। এবার এখানে আমাদের অড ইভেন রুল কাজে লাগাতে হবে। যদি 5 থাকে তার আগের অঙ্ক যদি জোড় হয় তাহলে আগের অঙ্কটি অপরিবর্তিত থেকে যাবে, এবং যদি বিজোড় হয় সেক্ষেত্রে আগের অঙ্কটিকে 5 এর ঠিক আগের অঙ্কটিকে 1 বৃদ্ধি করতে হবে। তো এখানে যেহেতু আমাদের 3 অঙ্ক পর্যন্ত নিতে হবে, 3 অঙ্কের পরে 5 আছে, তো 5 থাকার জন্য তার আগের অঙ্কটি লক্ষ্য করে দেখি, এটি আছে একটি জোড় সংখ্যা হওয়ার জন্য এটা অপরিবর্তিত থেকে যাবে। সুতরাং সঠিক উত্তরটি হবে 4.44 মিটার স্কোয়ার, অর্থাৎ অপশান এ। কোশ্চেন নাম্বার 4 দেওয়া আছে একটি কণার প্রাথমিক বেগ 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ এবং ত্বরণ
0.4 i ক্যাপ প্লাস 0.3 জে ক্যাপ। 10 সেকেন্ড পরে এর বেগ হবে অপশান এ 7 একক, অপশান বি 7√2 একক, অপশান সি 8.9 একক, অপশান ডি 9 একক। তো এখানে প্রাথমিক বেগ ইউ ভেক্টর সমান দেওয়া আছে 3 i ক্যাপ প্লাস 4 জে ক্যাপ। ত্বরণ এ ভেক্টর সমান দেওয়া আছে 0.4 i ক্যাপ প্লাস 0.3 জে ক্যাপ। সময় দেওয়া আছে টি সমান 10 সেকেন্ড। আমরা জানি ভি সমান হয় ইউ প্লাস এ টি। ইউর পরিবর্তে 3 i ক্যাপ প্লাস 4 জে ক্যাপ এবং এর পরিবর্তে 0.4 i ক্যাপ প্লাস 0.3 জে ক্যাপ বসিয়ে পাই এবং টির পরিবর্তে 10 সেকেন্ড বসিয়ে পাই ভি ভেক্টর ইজিক্যাল টু 3 i ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 4 i ক্যাপ প্লাস 3 জে ক্যাপ সমান 7 i ক্যাপ প্লাস 7 জে ক্যাপ। অতএব বেগের মান হবে মড অফ ভি ভেক্টর ইজিক্যাল টু √7 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার সমান 7√2 মিটার পার সেকেন্ড। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 5 দেওয়া আছে দুটি গতিশীল কণার সরণ সময় লেখচিত্র দুটি এক্স অক্ষের সঙ্গে যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কণা দুটির গতিবেগের অনুপাত হলো অপশান এ 1:3, অপশান বি 3:1, অপশান সি √3:2, অপশান ডি 1:√3। তো এখানে আমরা জানি সরণ সময় লেখচিত্রের নতি অর্থাৎ এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট তা বেগ ভৌত রাশিকে প্রকাশ করে। অতএব বেগের অনুপাত হবে tan 30 ডিগ্রি টু tan 60 ডিগ্রি। tan 30 ডিগ্রির মান 1/√3 এবং tan 60 ডিগ্রির মান √3 বসালে পাই বেগের অনুপাত হবে 1:3। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 6 দেওয়া আছে একটি অবাধে পতনশীল বস্তুর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বগুলির অনুপাত যথাক্রমে অপশান এ 1:3:5, অপশান বি 1:2:3, অপশান সি 1:4:9, অপশান ডি 1:1:1। আমরা জানি n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব Sn সমান লেখা যায় u প্লাস হাফ অফ a 2n-1। যেহেতু এক্ষেত্রে অবাধে পতনশীল বস্তু তাই বস্তুর প্রাথমিক বেগ u ইকুয়াল টু 0 হবে এবং ত্বরণ এর পরিবর্তে g বসাতে হবে। সুতরাং এক্ষেত্রে ইকুয়েশনটি হয়ে যাবে Sn সমান u প্লাস হাফ অফ g 2n-1। ইউর পরিবর্তে 0 বসালে হবে Sn সমান হাফ অফ g 2n-1। অতএব প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে s1 সমান n এর পরিবর্তে 1 বসালে পাই হাফ অফ g 2-1 সমান g/2। দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s2 সমান হবে হাফ অফ g 4-1 সমান 3g/2। তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব n এর পরিবর্তে 3 বসিয়ে পাই s3 ইকুয়াল টু হাফ অফ g 6-1 সমান 5g/2। অতএব প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত হবে s1:2 s2:2 s3 সমান g/2 3g/2 5g/2 সমান 1:3:5। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 7 দেওয়া আছে এক্স অক্ষ বরাবর একটি কণার সরণের সমীকরণ x ইকুয়াল টু 40 প্লাস 12t মাইনাস t কিউব। থামার পূর্বে কণাটি কত দূরত্ব যাবে? অপশান এ 46 মিটার, অপশান বি 56 মিটার, অপশান সি 65 মিটার, অপশান ডি 40 মিটার। এখানে ইকুয়েশনটি দেওয়া আছে x ইকুয়াল টু 40 প্লাস 12t মাইনাস টি কিউব। অতএব বেগ v সমান হবে dx dt অর্থাৎ d dt অফ 40 প্লাস 12t মাইনাস টি কিউব। টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই v ইকুয়াল টু 0 প্লাস 12 মাইনাস 3t স্কোয়ার। বস্তুটি যখন স্থিরাবস্থায় আছে তখন বেগ v সমান 0 হয়। অতএব 12 মাইনাস 3t স্কোয়ার ইকুয়াল টু 0 বা 3t স্কোয়ার ইকুয়াল টু 12 বা t স্কোয়ার ইকুয়াল টু 4 বা t ইকুয়াল টু √4 বা t ইকুয়াল টু হবে 2 সেকেন্ড। অর্থাৎ বস্তুটি 2 সেকেন্ড পরে স্থিরাবস্থায় আসবে। ওই সময়ে অর্থাৎ t ইকুয়াল টু 2 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব হবে x এর ইকুয়েশনে টির পরিবর্তে 2 বসিয়ে পাই 40 প্লাস 12 ইন্টু 2 মাইনাস 2 কিউব সমান 40 প্লাস 24 মাইনাস 8 সমান 56 মিটার। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 8 দেওয়া আছে একটি কণা ভি সমদ্রুতিতে আর ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পথ সম্পূর্ণ করলো। ওই অবকাশে কণাটির গড় ত্বরণের মান কত হবে? অপশান এ 2v²/πr², অপশান বি v²/r, অপশান সি 2v²/r, অপশান ডি 2v²/πr। তো এখানে ভি সমদ্রুতিতে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথের দুটি বিপরীত বিন্দুতে বেগ ভেক্টর ধরে নিই আমরা যথাক্রমে v1 ভেক্টর ও v2 ভেক্টর। তো v1 ও v2 ভেক্টর দ্বয়ের মান সমান কিন্তু এরা পরস্পর বিপরীতমুখী হয় অর্থাৎ v1 ভেক্টর সমান মাইনাস v2 ভেক্টর। উভয়ের মান v। অর্ধবৃত্ত ঘূর্ণনে বেগ পরিবর্তন হবে v2 মাইনাস v1 সমান v প্লাস v সমান 2v।
আবার অর্ধবৃত্ত পথ ঘূর্ণনে সময় লাগে টি সমান অতিক্রান্ত দূরত্ব পাই আর বাই বেগ ভি, অর্থাৎ গড় ত্বরণ হবে এ সমান বেগ পরিবর্তন বাই সময়, বেগ পরিবর্তনের পরিবর্তে 2v এবং সময়ের পরিবর্তে পাই আর বাই ভি বসিয়ে পাই ত্বরণ এ সমান 2v স্কোয়ার বাই পাই আর। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন ডি। কোশ্চেন নাম্বার 9 দেওয়া আছে, একটি বস্তু প্রাথমিকভাবে কিছুক্ষণ স্থির থাকার পর ত্বরণ নিয়ে গতিশীল হয়, অতঃপর ত্বরণ বন্ধ হয় এবং সমবেগে গতিশীল হয়, সবশেষে সমবন্ধনে গতিশীল হয়ে স্থির অবস্থা লাভ করে। উপরিক্ত তথ্যগুলির সঙ্গে সঙ্গতিপূর্ণ লেখচিত্রগুলি ক্রমানুসারে সাজাও। তো এখানে 4টা লেখচিত্র দেওয়া আছে, 4টা লেখচিত্রগুলিকে ক্রমানুসারে সাজাতে হবে। তো লেখচিত্রগুলি ক্রমানুসারে সাজালে হবে 3 নম্বর লেখচিত্রটিতে দেওয়া আছে সময়ের শুরুতে বস্তুটি স্থির আছে এবং প্রাথমিক সরণ এর মান আছে। সুতরাং প্রথমে হবে 3 নম্বর লেখচিত্র, এরপরে হবে 4 নম্বর লেখচিত্র, কারণ বস্তুটি স্থিরাবস্থা থেকে সমত্বরণে গতিশীল হয়, সুতরাং সময়ের সঙ্গে বেগ 0 থেকে ক্রমশ বৃদ্ধি হয় সমহারে। তো 4 নম্বর লেখচিত্রে এটি আমরা দেখতে পাই। এরপরে ত্বরণ বন্ধ হয়, ত্বরণ বন্ধ হলে বস্তুটি সমবেগে গতিশীল হয়, সুতরাং সময়ের সঙ্গে সঙ্গে বেগের কোনো পরিবর্তন হবে না। তো সেই লেখচিত্রটি পাই আমরা 2 নম্বর লেখচিত্রে। এরপরে সমমন্দনে এক সময় স্থিরাবস্থায় আসে, অর্থাৎ বেগ ক্রমশ কমতে থাকে, কিছু সময় পরে বস্তুটি স্থিরাবস্থায় চলে আসে, বেগ 0 হয়ে যায়। তো সেটি এই লেখচিত্রটা পাই আমরা 1 নম্বর থেকে। সুতরাং সঠিক উত্তর হবে অপশন এ 3, 4, 2, 1। কোশ্চেন নাম্বার 10 দেওয়া আছে, দুটি ভেক্টরের ক্রস ও ডট গুণফলের মানের অনুপাত 1/√3। ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হবে অপশন এ 30 ডিগ্রি, অপশন বি 45 ডিগ্রি, অপশন সি 60 ডিগ্রি, অপশন ডি 120 ডিগ্রি। ধরি ভেক্টর দুটি হলো এ ও বি এবং এদের মধ্যবর্তী কোণ থিটা। অতএব এ ও বি ভেক্টরের ক্রস গুণফলের মান হবে মড অফ এ ক্রস বি সমান এ বি সাইন থিটা। ডট গুণফলের মান হবে এ ডট বি সমান এ বি কস থিটা। শর্তানুযায়ী এ বি সাইন থিটা বাই এ বি কস থিটা ইজিক্যাল টু 1/√3 বা ট্যান থিটা ইজিক্যাল টু 1/√3। তো ট্যান 30 ডিগ্রির মান হয় 1/√3, সুতরাং আমরা লিখতে পারি ট্যান থিটা ইজিক্যাল টু ট্যান 30 ডিগ্রি বা থিটা ইজিক্যাল টু 30 ডিগ্রি। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন এ 30 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 11 দেওয়া আছে, স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। এ স্তম্ভে দেওয়া আছে 1 নম্বরে মড অফ এ ক্রস বি সমান এ ডট বি। 2 নম্বরে দেওয়া আছে এ ক্রস বি ইজিক্যাল টু বি ক্রস এ। 3 নম্বরে আছে মড অফ এ প্লাস বি ভেক্টর ইজিক্যাল টু মড অফ এ মাইনাস বি ভেক্টর। 4 নম্বরে আছে আর ভেক্টর ইজিক্যাল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আর ইজিক্যাল টু এ ইজিক্যাল টু বি। বি স্তম্ভে দেওয়া আছে এ তে থিটা ইজিক্যাল টু 0 ডিগ্রি, বি তে থিটা ইজিক্যাল টু π/2, সি তে থিটা ইজিক্যাল টু 2π/3, ডি তে থিটা ইজিক্যাল টু π/4। তো 1 নম্বরে দেওয়া আছে স্তম্ভে মড অফ এ ক্রস বি সমান এ ডট বি। আমরা জানি এ ক্রস বির মান হয় এ বি সাইন থিটা এবং এ ডট বির মান হয় এ বি কস থিটা। অতএব এখান থেকে আমরা লিখতে পারি ট্যান থিটা ইজিক্যাল টু 1, অর্থাৎ ট্যান থিটা ইজিক্যাল টু ট্যান π/4। অতএব থিটা ইজিক্যাল টু π/4, যা বি স্তম্ভে ডি তে আছে। 2 নম্বরে দেওয়া আছে এ ক্রস বি ইজিক্যাল টু বি ক্রস এ। এ ক্রস বি ভেক্টরের অভিমুখ যেদিকে হয়, বি ক্রস এ ভেক্টরের অভিমুখ তার ঠিক বিপরীতমুখী হয়, সুতরাং এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি, অর্থাৎ পাই। তো এই অপশনটি বি স্তম্ভে নেই, এর পরিবর্তে 0 ডিগ্রি দেওয়া আছে। 3 নম্বর যে বাম স্তম্ভে 3 নম্বরে দেওয়া আছে মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজিক্যাল টু মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তো এ এবং এ প্লাস বি ভেক্টরের মান হয় √a² প্লাস বি স্কোয়ার 2ab cos থিটা। এ মাইনাস বি ভেক্টরের মান হয় √a² প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। উভয় পক্ষকে বর্গ করে পাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা ইজিক্যাল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার উভয় সাইড থেকে কেটে যাবে, থাকবে 2ab cos থিটা ইজিক্যাল টু মাইনাস 2ab cos থিটা, অর্থাৎ 4ab cos থিটা ইজিক্যাল টু 0। যেহেতু ab নট ইজিক্যাল টু 0, সুতরাং cos থিটা ইজিক্যাল টু অবশ্যই 0 হবে, অর্থাৎ cos π/2। সুতরাং থিটা সমান হবে π/2, যা বি স্তম্ভের বি তে দেওয়া আছে। এ স্তম্ভের 4 নম্বরে দেওয়া আছে আর ইজিক্যাল টু এ ইজিক্যাল টু বি, যেখানে আর হলো আর ভেক্টরের মান, এ হলো এ ভেক্টরের মান, বি হলো বি ভেক্টরের মান। আবার আর ভেক্টর সমান দেওয়া আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, সুতরাং আমরা এক্ষেত্রে আমরা লিখতে পারি
আর স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, যেখানে থিটা হলো এ এবং বির মধ্যবর্তী কোণ। এ এবং বির পরিবর্তে আর বসিয়ে পাই আর স্কোয়ার প্লাস আর সমান আর স্কোয়ার প্লাস 2r স্কোয়ার cos থিটা, বা 2r স্কোয়ার cos থিটা ইজিক্যাল টু মাইনাস আর স্কোয়ার, বা cos থিটা ইজিক্যাল টু মাইনাস হাফ cos 120 ডিগ্রি, অর্থাৎ cos 2π/3 এর মান হয় মাইনাস হাফ। সুতরাং cos থিটা সমান হবে cos 2π/3 বা থিটা ইজিক্যাল টু 2π/3। এটি 20 স্তম্ভের সি তে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 12 দেওয়া আছে এ ভেক্টর এবং বি ভেক্টর রাশি যাদের লেখা যায় এ ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ এবং বি ভেক্টর সমান i ক্যাপ প্লাস j ক্যাপ, তাহলে বি বরাবর এর উপাংশের মান হবে অপশান এ 5/√2, অপশান বি √3/2, অপশান সি 7/√2, অপশান ডি 1/√2। তো এখানে এ ভেক্টর দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, বি ভেক্টর দেওয়া আছে i ক্যাপ প্লাস j ক্যাপ। বি এর অভিমুখে একক ভেক্টর হবে বি ক্যাপ সমান বি ভেক্টর বাই বি ভেক্টরের মান, অর্থাৎ i ক্যাপ প্লাস j ক্যাপ বাই মড অফ i ক্যাপ প্লাস j ক্যাপ। তো মড অফ i ক্যাপ প্লাস j ক্যাপের মান হয় √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ বি ক্যাপ সমান লিখতে পারি 1/√2 i ক্যাপ প্লাস j ক্যাপ। অতএব বি ভেক্টর বরাবর এর উপাংশের মান হবে এ ভেক্টর ডট বি ক্যাপ, এর পরিবর্তে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ এবং বি ভেক্টরের পরিবর্তে 1/√2 i ক্যাপ প্লাস j ক্যাপ বসালে পাই 1/√2 ইন্টু 2 প্লাস 3 সমান 5/√2। সুতরাং সঠিক অপশনটি হবে এ 5/√2। কোশ্চেন নাম্বার 13 দেওয়া আছে একটি গাড়ি 80 কিমি/আওয়ার বেগে উত্তর দিকে চলছে, অপর একটি গাড়ি 80√2 কিমি/আওয়ার বেগে উত্তর পশ্চিম দিকে গেলে প্রথমটির সাপেক্ষে দ্বিতীয়টির আপেক্ষিক বেগ হবে অপশান এ 80 কিমি/আওয়ার, অপশান বি 0, অপশান সি 80√2 কিমি/আওয়ার, অপশান ডি 160 কিমি/আওয়ার। তো প্রথম গাড়ি 80 কিমি/আওয়ার বেগে উত্তর দিকে চলছে, ধরলাম এই বেগটি হলো ইউ ভেক্টর, এবং দ্বিতীয় গাড়ি 80√2 কিমি/আওয়ার বেগে উত্তর পশ্চিম দিকে চলছে, ধরলাম এই ভেক্টরটি হলো ভি ভেক্টর। তো এখানে চাওয়া হয়েছে প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ির আপেক্ষিক বেগ। তো প্রথমটির সাপেক্ষে দ্বিতীয়টির আপেক্ষিক বেগ এটাকে প্রকাশ করা যায় ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি ভি ভেক্টর প্লাস মাইনাস ইউ ভেক্টর। তো মাইনাস ইউ ভেক্টর পাওয়ার জন্য ইউ ভেক্টরকে বিপরীত দিকে সমপরিমাণ বৃদ্ধি করা হলো, পেয়ে গেলাম মাইনাস ইউ ভেক্টর। এবার আমরা ভি ভেক্টরের সঙ্গে এই মাইনাস ইউ ভেক্টর যোগ করব। যোগ করার জন্য এই ভি ভেক্টর এবং মাইনাস ইউ ভেক্টর এই দুটি বাহুকে একটি সামান্তরিকের সন্নিহিত বাহু করে সামান্তরিক কমপ্লিট করা হলো। এই সামান্তরিকের কর্ণই হয়ে যাবে প্রথমটির সাপেক্ষে দ্বিতীয়টির আপেক্ষিক বেগ। সুতরাং আপেক্ষিক বেগের মান হবে মড অফ ভি মাইনাস ইউ সমান √u² প্লাস ভি স্কোয়ার মাইনাস 2uv cos 45 ডিগ্রি। ইউর পরিবর্তে 80 এবং ভির পরিবর্তে 80√2 বসিয়ে পাই √80² প্লাস 2 ইন্টু 80² মাইনাস 2 ইন্টু 80² সমান √80² সমান 80 কিমি/আওয়ার। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 14 দেওয়া আছে একটি প্রাসের ক্ষেত্রে কোন রাশিটির মান অপরিবর্তিত থাকে? অপশান এ ভরবেগ, অপশান বি গতিশক্তি, অপশান সি বেগের উলম্ব উপাংশ, অপশান ডি বেগের আনুভূমিক উপাংশ। তো আমরা জানি একটি প্রাসের ক্ষেত্রে বেগের আনুভূমিক উপাংশ গতিপথের প্রতিটি বিন্দুতে একই থাকে, সুতরাং এক্ষেত্রে বেগের আনুভূমিক উপাংশ অপরিবর্তিত থাকবে। সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 15 দেওয়া আছে একটি প্রাসের আনুভূমিক পাল্লা ও সর্বোচ্চ উচ্চতা সমান, প্রাসটির প্রক্ষেপ কোণ কত? অপশান এ থিটা সমান tan ইনভার্স 4, অপশান বি থিটা সমান tan ইনভার্স 2, অপশান সি থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, অপশান ডি থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1/4। তো প্রাসের আনুভূমিক পাল্লা অর্থাৎ রেঞ্জ আর সমান লেখা যায় u² sin 2 থিটা বাই জি। প্রাসের সর্বোচ্চ উচ্চতা h সমান লেখা যায় u² sin স্কয়ার থিটা বাই 2g। শর্তানুসারে আর সমান h, আর এর পরিবর্তে u² sin 2 থিটা বাই জি এবং h এর পরিবর্তে u² sin স্কয়ার থিটা বাই 2g বসিয়ে পাই উভয় পক্ষ থেকে u² বাই জি কেটে যাবে, কেটে গিয়ে থাকবে sin 2 থিটা ইকুয়াল টু sin স্কয়ার থিটা বাই 2। sin 2 থিটা সমান আবার লেখা যায় 2 sin থিটা cos থিটা। সুতরাং 2 sin থিটা cos থিটা সমান হবে sin স্কয়ার থিটা বাই 2, উভয় পক্ষ থেকে sin থিটা কেটে যাবে, আবার এই 2 এখানে এসে 2 এর সঙ্গে গুণ হলে হবে 4। আমরা লিখতে পারি 4 cos থিটা সমান sin থিটা, cos থিটা sin থিটা নিচে লিখলে
আমরা লিখতে পারবো 4 সমান সাইন থিটা বাই কস থিটা, বা ট্যান থিটা সমান হচ্ছে 4, বা থিটা সমান হচ্ছে ট্যান ইনভার্স 4। সঠিক উত্তরটি হবে অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 16, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল একটি লিফট উপরে উঠছে। ওই লিফট 60 কেজি ভরের এক ব্যক্তির আপাত ওজন হবে জি সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরতে হবে। অপশন এ দেওয়া আছে 840 নিউটন, অপশন বি 720 নিউটন, অপশন সি 480 নিউটন, অপশন ডি 240 নিউটন। তো ধরলাম এই একটি লিফট, লিফটের মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, ব্যক্তির ওজন ক্রিয়া করছে এমজি নিচের দিকে, সেটি পড়বে লিফটের মেঝের ওপর, মেঝেও সঙ্গে সঙ্গে বিপরীতমুখী প্রতিক্রিয়া বল এন সৃষ্টি করবে। এই দুই বলের লব্ধি এ ত্বরণ সহ লিফটকে উপর দিকে উঠতে সাহায্য করবে। সুতরাং আমরা লিখতে পারি এক্ষেত্রে এন মাইনাস এমজি সমান এম এ, অর্থাৎ এন সমান এমজি প্লাস এম এ। তো দেওয়া আছে ত্বরণ এ সমান 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এম সমান দেওয়া আছে 60 কেজি। তো এই মানগুলো বসালে হবে আপাত ওজন এন সমান এম ইন্টু জি প্লাস এ, এম এর পরিবর্তে 60, জির পরিবর্তে 10 এবং এর পরিবর্তে 4 বসালে হবে 60 ইন্টু 14 নিউটন বা 840 নিউটন। সুতরাং সঠিক অপশনটি হবে অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 17 দেওয়া আছে 1 কেজি ভরের একটি বন্দুক থেকে 0.100 কেজি ভরের একটি বুলেট 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত হলে বন্দুকটি পিছু হটার বেগ অপশন এ 1 মিটার পার সেকেন্ড, অপশন বি 2 মিটার পার সেকেন্ড, অপশন সি 0.1 মিটার পার সেকেন্ড, অপশন ডি 0.2 মিটার পার সেকেন্ড। তো বন্দুকের ভর ক্যাপিটাল এম সমান 1 কেজি দেওয়া আছে, বুলেটের ভর স্মল এম সমান দেওয়া আছে 0.100 কেজি, বুলেটের বেগ ইউ সমান দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। অতএব বন্দুকের পিছু হটার বেগ ক্যাপিটাল ভি সমান লেখা যাবে স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু ইউ। স্মল এম এর পরিবর্তে 0.100 এবং ক্যাপিটাল এম এর পরিবর্তে 1 এবং ইউর পরিবর্তে 20 বসিয়ে পাই ভি ইজিক্যাল টু 2 মিটার পার সেকেন্ড। সুতরাং বন্দুকটি 2 মিটার পার সেকেন্ড বেগে পিছু হটবে। সঠিক উত্তরটি হবে অপশন বি। কোশ্চেন নাম্বার 18 দেওয়া আছে একটি ঘর্ষণহীন টেবিলে 2 কেজি ও 1 কেজি দুটি ব্লক পরস্পরের সংস্পর্শে আছে। 2 কেজি ব্লকের উপর 3 নিউটন বল প্রয়োগ করলে নিচের প্রশ্নটির উত্তর দাও। দুটি ব্লকের সংস্পর্শ বল হবে অপশন এ 0 নিউটন, অপশন বি 1 নিউটন, অপশন সি 2 নিউটন, অপশন ডি 3 নিউটন। তো আমরা ধরি টেবিলের উপর দুটি ব্লক রাখা আছে, 2 কেজি এবং 1 কেজি ভরের দুটি ব্লক রাখা আছে। 2 কেজি ভরের ব্লকের ওপর এফ সমান 3 নিউটন বল প্রয়োগ করা হলো। যখন 2 কেজি ভরের ব্লকের উপর বল প্রয়োগ করা হবে, 2 কেজি ভরের ব্লকটি আবার 1 কেজি ভরের ব্লকের উপর বল প্রয়োগ করবে টি, এবং সঙ্গে সঙ্গে 1 কেজি ভরের ব্লকটিও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল টি সৃষ্টি করবে। দুটি ব্লক একত্রে একই ত্বরণ সহ গতিশীল হবে। তো এখানে দেওয়া আছে 2 কেজি ভরের ব্লকের উপর প্রযুক্ত বল 3 নিউটন। তো সুতরাং এই বল 2 কেজি ও 1 কেজি ভরের বস্তুতে এ ত্বরণ সৃষ্টি করে। অতএব এ সমান আমরা লিখতে পারবো বল বাই ভর, বল 3 নিউটন এবং দুটো বস্তুর মোট ভর, দুটো ব্লকের মোট ভর 2 প্লাস 1, অর্থাৎ এ সমান হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো টি বল 1 কেজি ভরের ব্লকের ওই একই ত্বরণ সৃষ্টি করবে। সুতরাং 1 কেজি ভরের ব্লকের ক্ষেত্রে আমরা লিখতে পারি টি সমান 1 কেজি ভরের ব্লকের ভর ইন্টু ত্বরণ, অর্থাৎ 1 ইন্টু 1 সমান 1 নিউটন। সুতরাং সংস্পর্শ তলে বল হবে 1 নিউটন। সঠিক উত্তরটি হবে অপশন বি। কোশ্চেন নাম্বার 19 দেওয়া আছে ক্যাপিটাল আর ব্যাসার্ধ ও মিউ গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট অনুভূমিক বৃত্তীয় রাস্তায় একটি গাড়ি না পিছলে যে সর্বোচ্চ গতিবেগে ছুটতে পারে তা হলো অপশন এ মিউ আর জি, অপশন বি আর জি রুট ওভার মিউ, অপশন সি মিউ ইন্টু রুট ওভার আর জি, অপশন ডি রুট ওভার মিউ আর জি। তো আনুভূমিক রাস্তা না পিছলে সর্বোচ্চ যে দ্রুতিতে বাঁক নিতে পারে তা হলো অপশন ডি রুট ওভার মিউ আর জি। কোশ্চেন নাম্বার 20 দেওয়া আছে একটি বিবৃতি দেওয়া আছে এ, বিবৃতি এ দেওয়া আছে অভিকেন্দ্র বলের প্রতিক্রিয়া হলো অপকেন্দ্র বল। বিবৃতি বি দেওয়া আছে শুধুমাত্র অজড়ত্বের নির্দেশতন্ত্রে অপকেন্দ্র বলের অস্তিত্ব আছে। তো অপশন দেওয়া আছে অপশন এ সত্য এবং বি মিথ্যা, অপশন বি এ মিথ্যা বি সত্য, অপশন সি এ ও বি উভয় সত্য, অপশন ডি এ ও বি উভয়ই মিথ্যা। অভিকেন্দ্র বলের প্রতিক্রিয়াকে অপকেন্দ্র প্রতিক্রিয়া বল বলে, অপকেন্দ্র বল নয়। সুতরাং বিবৃতি এ ভুল। শুধুমাত্র অজড়ত্বের নির্দেশতন্ত্রে অপকেন্দ্র বলের অস্তিত্ব থাকে, জড়ত্বের নির্দেশতন্ত্রে এই বলের কোনো অস্তিত্ব থাকে না। সুতরাং কারণ বি সঠিক।
সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন বি, এ মিথ্যা এবং বি সত্য। কোশ্চেন নাম্বার 21 দেওয়া আছে, ক্যাপিটাল আর ব্যাসার্ধের বৃত্তপথে গতিশীল একটি কণার কেন্দ্রীয় বল আর এর এনতম ঘাতের ব্যস্তানুপাতিক। যদি ঘূর্ণনের পর্যায়কাল ক্যাপিটাল টি হয় তবে অপশন এ টি ভ্যারেজেস r⁻3/2, অপশন বি টি ভ্যারেজেস r⁻n/2+1, অপশন সি টি ভ্যারেজেস r⁻n+1/2, অপশন ডি টি ভ্যারেজেস r⁻n/2। তো কেন্দ্রীয় বল এফ ব্যাসার্ধ আর এর এন ঘাতের সমানুপাতিক, সুতরাং আমরা লিখতে পারি এফ ভ্যারেজেস r⁻n বা এফ সমান কে r⁻n, যেখানে কে হলো একটি ধ্রুবক। এই বল বৃত্তপথে আবর্তনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ করে। তো যদি বেগ ভি হয় তাহলে অভিকেন্দ্র বল হয় mv²/r, সুতরাং আমরা লিখতে পারি mv² r = k r⁻n বা v² = k r⁻n × r/m বা v² = k/m r⁻n+1 বা v √k/m r⁻n+1/2। অতএব আবর্তনকাল টি সমান লেখা যায় 2πr/v, ভির পরিবর্তে √k/m r⁻n+1/2 বসালে টি সমান হবে 2π√m/k r⁻1−n+1/2 সমান 2π√m/k r⁻2−n−1/2 সমান 2π√m/k r⁻1−n/2। অর্থাৎ এম কে ধ্রুবক হওয়ার জন্য আমরা লিখতে পারি টি ভ্যারেজেস r⁻1−n/2। এই যে চারটি অপশন দেওয়া আছে এই অপশনটি ওই চারটি অপশনের মধ্যে নেই, সুতরাং এক্ষেত্রে অপশনগুলি ভুল আছে। কোশ্চেন নাম্বার 22 দেওয়া আছে, পৃথিবীর আহ্নিক গতির জন্য ড্যাশ অঞ্চলে পার্থিব বস্তুর ওজন হ্রাস সবচেয়ে বেশি হয়। অপশন এ মেরু, অপশন বি নিরক্ষরেখা, অপশন সি কর্কটক্রান্তি রেখা, অপশন ডি কোনোটিই নয়। পৃথিবীর আহ্নিক গতির জন্য আপাত ওজন mg ড্যাশ সমান লেখা যায় mg - m ω² r cos² θ। সুতরাং এক্ষেত্রে ওজন হ্রাস সমান হবে m ω² r cos² θ। নিরক্ষীয় অঞ্চলে থিটা সমান 0 ডিগ্রি হয় আর মেরু অঞ্চলে থিটা সমান হয় π/2। তো ওজন হ্রাসের পরিমাণ সর্বাধিক হবে নিরক্ষীয় অঞ্চলে এবং সেটি হবে m ω² r। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন বি নিরক্ষরেখা। কোশ্চেন নাম্বার 23 দেওয়া আছে, বিবৃতি এ সুষম বৃত্তপথে গতিশীল একটি কণার রৈখিক ভরবেগ সর্বদা পরিবর্তনশীল। ব্যাখ্যা আর দেওয়া আছে, সুষম বৃত্তপথে গতিশীল কণার বেগের মান অপরিবর্তিত থাকলেও অভিমুখ সর্বদা পরিবর্তনশীল হয়। তো সুষম বৃত্তপথে আবর্তনরত কণার বেগের মান অপরিবর্তিত থাকলেও প্রতি মুহূর্তে বেগের অভিমুখ হয় বৃত্তপথের স্পর্শক বরাবর, অর্থাৎ বৃত্তপথের প্রতিটি বিন্দুতে বেগের অভিমুখ পরিবর্তিত হয়। তো বেগের অভিমুখ পরিবর্তিত হয়, বেগ পরিবর্তিত হয়, সুতরাং ভরবেগও পরিবর্তিত হয়। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন এ, বিবৃতি ও ব্যাখ্যা সত্য এবং বিবৃতির সঠিক কারণ ব্যাখ্যাতে দেওয়া আছে। এরপর কোশ্চেন নাম্বার 24 দেওয়া আছে, সংরক্ষী সংস্থার বৈশিষ্ট্য কোনটি? অপশন এ যান্ত্রিক শক্তি সংরক্ষণ হয়, অপশন বি কৃতকার্যের পুনরুদ্ধার সম্ভব হয়, অপশন সি কৃতকার্য পদ নির্ভর হয় না, অপশন ডি উপরের সবকটি। তো একটি সংরক্ষী সংস্থায় যান্ত্রিক শক্তি যেমন সংরক্ষিত হয়, কৃতকার্য পুনরুদ্ধার হয় আর কৃতকার্য পথের উপর নির্ভর করে না, সুতরাং উপরের সবকটি ঠিক। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন ডি, উপরের সবকটি ঠিক। কোশ্চেন নাম্বার 25 দেওয়া আছে, পূর্ণ স্থিতিস্থাপক সংঘাতের ক্ষেত্রে সংঘাত গুণাঙ্কের মান অপশন এ ই সমান হাফ, অপশন বি ই সমান 0, অপশন সি ই সমান 1 এবং অপশন ডি ই সমান -1। আমরা জানি পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সংঘাত গুণাঙ্ক ইর মান হয় 1, সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন সি। এরপরে কোশ্চেন নাম্বার 26 দেওয়া আছে, কোনো গতিশীল বস্তুর গতিশক্তি ই এবং ভরবেগ পি হলে পি ভার্সাস 1/√e লেখচিত্রটি হবে। তো 26 দাগে দেওয়া আছে গতিশক্তি ই এবং ভরবেগ পি এর মধ্যে সম্পর্ক ই সমান হয় p²/2m বা p² = 2me বা p সমান √2m × √e বা p √2m/1/√e। √e কে আমরা নিচে নামালে হবে 1/√e, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি ভর স্থির থাকলে p ভ্যারেজেস 1/1/√e
অর্থাৎ পি 1/√টির ব্যস্তানুপাতিক হয়। সুতরাং ভরবেগ পি 1/√টির ব্যস্তানুপাতিক হয়, তাই পি ভার্সাস 1/√টি লেখটি হবে আয়তাকার পরাবৃত্ত। সঠিক উত্তরটি হবে অপশন সি। কোশ্চেন নাম্বার 27 দেওয়া আছে, কোনো বস্তুর ভরবেগ 100% বাড়ানো হলে তার গতিশক্তি শতকরা কত বাড়বে? অপশন এ 100%, অপশন বি 200%, অপশন সি 300%, অপশন ডি 400%। তো ভরবেগ পি এবং গতিশক্তি ই হলে ই সমান লেখা যায় p²/2sm। ভরবেগ 100% বৃদ্ধি করলে পরিবর্তিত ভরবেগ হবে p ড্যাশ সমান p প্লাস p ইন্টু 100/100 সমান 2p, অর্থাৎ ভরবেগ দ্বিগুণ হবে। অতএব পরিবর্তিত গতিশক্তি ই ড্যাশ সমান হবে p ড্যাশ স্কয়ার/2sm, বা ই ড্যাশ ইজিক্যাল টু 2p হোল স্কয়ার/2sm, বা ই ড্যাশ ইজিক্যাল টু 4p²/2sm, বা ই ড্যাশ ইজিক্যাল টু 4 ইন্টু p²/2sm, বা ই ড্যাশ ইজিক্যাল টু 4e, অর্থাৎ গতিশক্তি 4 গুণ হবে। অর্থাৎ গতিশক্তি বৃদ্ধি সমান হবে ই ড্যাশ মাইনাস ই সমান ই ড্যাশের পরিবর্তে 4e বসাই 4e মাইনাস ই সমান 3e। অর্থাৎ গতিশক্তি শতকরা বৃদ্ধি 3e/e ইন্টু 100 সমান 300%। সঠিক উত্তরটি হবে অপশন সি 300%। কোশ্চেন নাম্বার 28 দেওয়া আছে, একটি বস্তুর উপর 6i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 3k ক্যাপ নিউটন বল প্রযুক্ত হলে 5i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ মিটার পার সেকেন্ড বেগ উৎপন্ন হয়। ওই মুহূর্তে ক্ষমতার মান হলো অপশন এ 8 ওয়াট, অপশন বি 10 ওয়াট, অপশন সি 12 ওয়াট, অপশন ডি 15 ওয়াট। তো এফ ভেক্টর দেওয়া আছে 6i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, এবং বেগ ভেক্টর দেওয়া আছে 5i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ক্ষমতা পি সমান হয় এফ ডট ভি। এফ এর পরিবর্তে 6i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 3k ক্যাপ এবং ভির পরিবর্তে 5i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ বসিয়ে পাই। ডট প্রোডাক্ট করলে 30 মাইনাস 10 মাইনাস 12 সমান 8 ওয়াট। সঠিক উত্তরটি হবে অপশন এ। কোশ্চেন নাম্বার 29 দেওয়া আছে, 0.5 কেজি এবং 1 কেজি ভরের দুটি বস্তু xy তলে যথাক্রমে -1, 2 ও 3, 4 বিন্দুতে অবস্থিত। সংস্থাটির ভর কেন্দ্রের স্থানাঙ্ক হবে অপশন এ 10/3, 5/3, অপশন বি 5/3, 10/3, অপশন সি 2, 1, অপশন ডি 0, 0। তো m1 সমান দেওয়া আছে এখানে 0.5 কেজি, m2 সমান 1 কেজি। অতএব সেন্টার অফ মাস অর্থাৎ ভর কেন্দ্র স্থানাঙ্ক xcm এবং ycm হলে xcm সমান আমরা লিখতে পারি m1 x1 প্লাস m2 x2 বাই m1 প্লাস m2। m1 এর পরিবর্তে 0.5, x1 এর পরিবর্তে -1 এবং m2 এর পরিবর্তে 1 এবং x2 এর পরিবর্তে 3 বসালে পাই 2.5/1.5 সমান 5/3। ycm সমান হবে m1 y1 প্লাস m2 y2 বাই m1 প্লাস m2। m1 এর পরিবর্তে 0.5, y1 এর পরিবর্তে 2 এবং m2 এর পরিবর্তে 1 এবং y2 এর পরিবর্তে 4 বসালে পাই 5/1.5 সমান 50/15 সমান 10/3। অতএব ভরকেন্দ্রের স্থানাঙ্ক হবে 5/3, 10/3। কোশ্চেন নাম্বার 30 দেওয়া আছে, কোনটি অস্থির সাম্য নয়? অপশন এ আঙ্গুলের উপর খাড়াভাবে রাখা লাঠি, অপশন বি খাড়াভাবে বসানো ডিম, অপশন সি শীর্ষবিন্দুর উপর দাঁড়ানো শঙ্কু, অপশন ডি জলের ফোয়ারার মধ্যে থাকা পিংপং বল। তো অস্থির সাম্য নয় জলের ফোয়ারার মধ্যে থাকা পিংপং বল। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন ডি। কোশ্চেন নাম্বার 31 দেওয়া আছে, ক্যাপিটাল এম ভর ও ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটি নিরেট বৃত্তাকার চাকতির ক্ষেত্রে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। এ স্তম্ভে দেওয়া আছে 1 নম্বরে কেন্দ্রীয় অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক, 2 এ দেওয়া আছে যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তা ভ্রামক, 3 এ দেওয়া আছে চাকতির তলে যে কোনো স্পর্শকের সাপেক্ষে জড়তা ভ্রামক, 4 এ দেওয়া আছে চাকতির তলের সঙ্গে লম্বভাবে যে কোনো স্পর্শকের সাপেক্ষে জড়তা ভ্রামক। বি স্তম্ভে দেওয়া আছে অপশন এ 5/4 mr স্কয়ার, বি তে দেওয়া আছে 3/2 mr স্কয়ার, সি তে দেওয়া আছে 1/4 mr স্কয়ার, ডি তে দেওয়া আছে হাফ mr স্কয়ার। তো একে কেন্দ্রীয় অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক হয় চাকতির ক্ষেত্রে, জড়তা ভ্রামক আই সমান লেখা যেতে পারে হাফ mr স্কয়ার, যা বি স্তম্ভে ডি তে আছে। 2 আছে যে কোনো ব্যাস সাপেক্ষে জড়তা ভ্রামক আই সমান 1/4 mr স্কয়ার, যা বি স্তম্ভের সি তে আছে। 3 এ দেওয়া আছে চাকতির তলে যে কোনো স্পর্শকের সাপেক্ষে জড়তা ভ্রামক আই সমান 5/4 mr স্কয়ার, যা বি স্তম্ভের এ তে আছে। 4 এ চাকতির তলের সঙ্গে লম্বভাবে যে কোনো স্পর্শকের সাপেক্ষে জড়তা ভ্রামক আই সমান হয় 3/2 mr স্কয়ার, যা বি স্তম্ভের বি তে আছে। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন সি 1 এ ডি, 2 এ সি, 3 এ, 4 এ বি।
কোশ্চেন নাম্বার 32, যদি কোনো কারণে হঠাৎ পৃথিবীর ব্যাসার্ধ সংকুচিত হয়ে বর্তমান মানের অর্ধেক হয়ে যায়, তবে দিনের দৈর্ঘ্য হবে অপশান এ 6 আওয়ার, অপশান বি 12 আওয়ার, অপশান সি 8 আওয়ার, অপশান ডি 3 আওয়ার। ধরি পৃথিবীর ভর ক্যাপিটাল এম এবং ব্যাসার্ধ ক্যাপিটাল আর, অতএব জড়তা ভ্রামক, যেহেতু পৃথিবী নিরেট গোলক তাই জড়তা ভ্রামক I সমান হবে 2/5 mr স্কোয়ার। দিনের দৈর্ঘ্য টি সমান 24 আওয়ার, কৌণিক বেগ ওমেগা সমান হয় 2/t। ধরি ব্যাসার্ধ সংকুচিত হয়ে অর্ধেক হলে দিনের দৈর্ঘ্য হয় টি ড্যাশ, অতএব কৌণিক বেগ হবে ওমেগা ড্যাশ সমান 2π/t ড্যাশ, এবং জড়তা ভ্রামক I সমান 2/5 mr/2 স্কোয়ার বা I ড্যাশ ইজ ইকুয়াল টু 1/4 2/5 mr স্কোয়ার বা I ড্যাশ ইজ ইকুয়াল টু 1/4 I। কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী I ড্যাশ ওমেগা ড্যাশ সমান I ওমেগা, বা I ড্যাশের পরিবর্তে 1/4 I বসাই, ওমেগা ড্যাশের পরিবর্তে 2π/t ড্যাশ এবং ওমেগার পরিবর্তে 2π/t বসালে পাই t ড্যাশ সমান t/4, টির পরিবর্তে 24 বসালে t ড্যাশ সমান হবে 6 আওয়ার। সুতরাং সঠিক অপশনটি হবে অপশন এ। কোশ্চেন নাম্বার 33 দেওয়া আছে, বস্তুর ভরের ঘূর্ণন প্রতিরূপ হলো অপশান এ জড়তা ভ্রামক, অপশান বি ঘনত্ব, অপশান সি ভরবেগ, অপশান ডি গতিশক্তি। তো এখানে সঠিক উত্তরটি হবে বস্তুর ভরের ঘূর্ণন প্রতিরূপ হলো অপশান এ জড়তা ভ্রামক। কোশ্চেন নাম্বার 34 দেওয়া আছে, চক্রবর্তীর ব্যাসার্ধ নির্ভর করে অপশান এ বস্তুর ভর, অপশান বি বস্তুর আকার, অপশান সি এ ও বি উভয়ের উপর, অপশান ডি ভর বন্টন ও ঘূর্ণাক্ষের উপর। তো চক্রবর্তীর ব্যাসার্ধ নির্ভর করে অপশান ডি ভর বন্টন ও ঘূর্ণাক্ষের উপর। কোশ্চেন নাম্বার 35 দেওয়া আছে, একটি গোলাকার চাকতি কোনো নততল বরাবর গড়িয়ে পড়লে এটির মোট শক্তির যে ভগ্নাংশ কৌণিক গতিশক্তি হবে তা হলো অপশান এ 1/4, অপশান বি 1/3, অপশান সি 1/2, অপশান 4 1। ধরি চাকতির ভর ক্যাপিটাল এম, ব্যাসার্ধ ক্যাপিটাল আর, বেগ ভি। চাকতির জড়তা ভ্রামক I সমান হয় হাফ mr স্কোয়ার, চাকতির গতিশক্তি সমান হাফ mv স্কোয়ার, চাকতির কৌণিক গতিশক্তি সমান হাফ I ওমেগা স্কোয়ার, অর্থাৎ হাফ ইন্টু হাফ mr স্কোয়ার, ওমেগার পরিবর্তে v/r বসালে পাই ওমেগা স্কোয়ার সমান v স্কোয়ার/r স্কোয়ার। অতএব গতিশক্তি হবে 1/4 mv স্কোয়ার, অতএব মোট শক্তি হবে হাফ mv স্কোয়ার প্লাস হাফ 1/4 mv স্কোয়ার সমান 3/4 mv স্কোয়ার। অতএব কৌণিক গতিশক্তি বাই মোট শক্তি, কৌণিক গতিশক্তির পরিবর্তে 1/4 mv স্কোয়ার এবং মোট গতিশক্তির পরিবর্তে 3/4 mv স্কোয়ার বসালে পাই 1/3। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন বি 1/3।